This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজ দিনভর যে খবরে আমাদের বারবার নজর রয়েছে এবং এই ঘটনায় পরতে পরতে রহস্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ট্যাংরার ঘটনা বলছি। ট্যাংরা একই পরিবারে 3 মহিলার মৃত্যু, 2 মহিলা এবং 1 কিশোরী। অবশ্যই তাদের মৃত্যুর পরতে পরতে রহস্য। পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন এই ঘটনায় অনেকগুলো বিষয় এখনো ধোঁয়াশা রয়েছে। বাড়ির পুরুষ 3 সদস্য আত্মহত্যার জন্যই বেরিয়েছিল নাকি খুন করে বেরিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পুলিশ কমিশনার জানিয়েছেন যে ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, আহতদের বয়ান রেকর্ড করা হয়েছে এমনটা জানিয়েছেন পুলিশ কমিশনার। কি বলেছেন তিনি একবার শোনাই আপনাদের, তারপর বাকিটা বলছি। তো এখনো অবধি আমরা সেরকম কিছু সুসাইড নোট পাই। একজন যে বাচ্চা আছে, বাচ্চার একটা রেস্টে ইঞ্জুরি আছে, অ্যান্ড আর একজন যিনি আছেন অ্যাডাল্ট, ওর একটা ইঞ্জুরি আছে। থার্ড পারসন যে আছে ওর সেরকম কোনো ইঞ্জুরি অ্যাপারেন্টলি নেই। সুসাইডের জন্য বেরিয়েছিল না, মানে ওরাই মেরেছে না অন্য কিছু হয়েছে? বিকজ there are certain other things which we know, so আরও আমরা কিছু জানি যেটা এখানে বলা মুশকিল হবে, বাট বিকজ we know some other facts, so that's why মানে ওটা মানে আমাদেরকে দেখতে হবে দ্যাট যে ফ্যাক্টস আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা ওদের স্টেটমেন্টের সঙ্গে ম্যাচ করছে, কোরোবরেট করছে কিনা, এইগুলো পুরো সমস্ত কিছু দেখা হচ্ছে। সো আনটিল অ্যান্ড আনলেস এভরিথিং ইজ কোরোবরেটেড অ্যান্ড অল এন্টায়ার সিকোয়েন্স অফ ইভেন্টস ইজ রিকনস্ট্রাক্টেড, তার আগে কিছু বলা মুশকিল হবে। বাট প্রথম যেটা আমাদের লাগবে পোস্টমর্টম রিপোর্ট, সো দ্যাট উই আর শিওর কি whether it is homicidal, suicide বা অন্য কিছু আছে কিনা সেটা পোস্টমর্টম থেকে ভালো করে। অর্থাৎ এই ঘটনা এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো উঠেছে তার উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। পোস্টমর্টম রিপোর্ট এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে। সিজার, এখনো পর্যন্ত এই গোটা ঘটনা একটা ঘরের ভেতরে, মানে বাড়ির ভেতরে তিনটি ঘরে আলাদা আলাদা 3টি দেহ পাওয়া গিয়েছে, আর বাড়ির বাইরে দুর্ঘটনা এবং মৃত্যু। আত্মহত্যা না হত্যা এ প্রশ্ন রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যা ক্লু পাওয়া যাচ্ছে সিজার, কোন কোন মিসিং লিঙ্কগুলো প্রকট হয়েছে বলে এখনো পর্যন্ত তুমি অবজার্ভ করলে কি দেখতে পাচ্ছ, কি জানাও যাচ্ছে? দেখো, বেশ কিছু অসঙ্গতির জায়গা রয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম, ভোর 3:15 নাগাদ বাইপাসের ওপর একটি দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় পুলিশ 3 জনকে উদ্ধার করলো। তার মধ্যে 2 জন পূর্ণবয়স্ক অর্থাৎ প্রসূন এবং প্রণয় 2 ভাই এবং তাদের সঙ্গে তাদের একজনের নাবালক ছেলে। 3 জনকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো তখন তাদের কাছ থেকে পুলিশ জানতে পারলেন যে তাদের বাড়ি ট্যাংরাতে এবং সেই বাড়িতে 3 জনের দেহ পড়ে রয়েছে, যেখান থেকে পরবর্তীতে পুলিশ এই দেহগুলো উদ্ধার করলো। এবং সেখানে প্রাথমিক বয়ানে তারা দাবি করলেন যে ওই 3 মহিলা, তার মধ্যে নাবালিকাও একজন রয়েছেন, তারা ঘুমের ওষুধ খেয়ে তারপরে হাতের শিরা কেটে আত্মহত্যা করেছেন। যদি এই তথ্য হয় তাহলে সেই তথ্যের সঙ্গে অনেকগুলো অসঙ্গতি রয়েছে। প্রথম হচ্ছে এই যে ঘটনাস্থল, 3টে আলাদা আলাদা ঘরে 3 জনের দেহ পাওয়া গেল, প্রসূন এবং প্রণয় স্ত্রী এবং তাদের একজনের নাবালিকা কন্যার। তাদের মধ্যে 2 জনের অর্থাৎ 2 স্ত্রীর হাতে এবং গলাতে সেখানে কাটমার্ক ইনজুরি পাওয়া গেল, ধারালো অস্ত্রের ইনজুরি পাওয়া গেল এবং ঘরে একটা পেপার কাটিং ছুরিও পাওয়া গেল। কিন্তু অন্যদিকে নাবালিকা, যে তার ঠোঁট এবং নাকের সেখানে কিছু আঁচড়ের চিহ্ন পাওয়া গেল, কিন্তু তার দেহে কোনো কাটা চিহ্ন নেই এবং তার মুখে গ্যাজলা দেখা গেল। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পায়েসের সঙ্গে কোনো ধরনের মাদক বা কোনো ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ খাইয়ে দেওয়া না তারা নিজেরা খেয়েছিল, এই জায়গায় একটা পার্থক্য রয়েছে। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে এই নাবালিকা সে নিজে আত্মহত্যা যদি করে, খালি ঘুমের ওষুধ খেয়ে যদি সে আত্মহত্যা করবে, তাহলে তার মুখে এই আঘাতের চিহ্নগুলো কোথা থেকে এলো? এবং সেখান থেকেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অর্থাৎ প্রথমে 2 ভাই যে গল্প বলেছিল, যে কথা বলেছিল, সেটার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না। বাকি 2 জনও কি তাহলে আত্মহত্যা করেছেন না তাদেরকে হত্যা করা হয়েছে? তাদের দেহে যে আঘাতের চিহ্নগুলোর কথা জানা যাচ্ছে, সেইটার কি ব্যাখ্যা হতে পারে, কি মনে হয়? দেখো, সেই ব্যাখ্যাটা এখনো স্পষ্ট নয়, কারণ সেটা পোস্টমর্টমের পরে জানা যাবে সেটা সেলফ ইনফ্লিক্টেড ইনজুরি না কেউ আঘাত করে, হোমিসাইডাল ইন নেচার এই ইনজুরিগুলো। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন উঠে আসছে, গোটা বাড়িতে একজন যদি আত্মহত্যা করবে, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করবে হাতের শিরা কেটে, তাহলে গোটা বাড়ি জুড়ে রক্তের দাগ কেন? 1
দুই হচ্ছে সেখানে একটি কাপড়ও পাওয়া গেল যেটা রক্ত মোছা হয়েছে মনে করা হচ্ছে, তাহলে সেই রক্তটা মুছলো কারা? এবং এই যে বাড়ির পুরুষ সদস্যরা যারা বেরিয়ে গেল তারা তখন কোথায় ছিল? তারা হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? এবং তারা দাবি করলো যে তারা নাকি গাড়ি ওই মেট্রোর পিলারে ধাক্কা মেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং সেই কারণেই দুর্ঘটনা। কিন্তু সেটা হলেও সেটা কি খুব অস্বাভাবিক নয় যে বাড়ির 3 জন মহিলা সদস্য বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে হাতে শিরা কেটে আত্মহত্যা করছেন আর বাকি পুরুষ সদস্যরা? সিজার, এক্ষেত্রে আরো একটা বিষয় আমি তোমার কাছ থেকে জানতে চাইবো। এই প্রশ্নটা উঠছে, আমি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও দেখলাম অনেকে জিজ্ঞেস করছেন, খুব অবাক লাগছে প্রশ্নটা, যে যদি ধরে নেওয়া যায় যে ওই ঘুমের ওষুধ মিশিয়ে ওই নাবালিকাকে মেরে ফেলে তারপর আত্মহত্যা, এই ন্যারেটিভগুলো যদি সত্যি হয়, তাহলে সেক্ষেত্রে ওই বাড়িতে আর এক অপ্রাপ্তবয়স্ক সদস্যও তো ছিল, যে নাবালক, যাকে দেখতে পাওয়া যাচ্ছে ছবিতে ওই হুডি পরে ওর একটু দুলতে দুলতে, মানে ঘুমন্ত অবস্থায় মনে হলো সে হেঁটে গাড়িতে উঠছে, তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে যাওয়া হলো, সেই প্রশ্নগুলোও তো উঠছে। একদমই সেই জায়গা থেকে আরো একটা বিষয় রয়েছে যে সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাচ্ছি দুই ভাই প্রসূন এবং প্রণয় দে এবং তাদের নাবালক তাদের পরিবারের সদস্য যে বড় ছেলে তার ছেলেকে নিয়ে তারা বেরিয়ে যাচ্ছে, ছোট ছেলে গাড়ি চালাচ্ছে এবং তার সঙ্গে বাচ্চাটি রয়েছে। এরা বেরোলো 12:55 নাগাদ আর দুর্ঘটনা ঘটলো 3:15 নাগাদ। ট্যাংরার বাড়ি থেকে যেখানে দুর্ঘটনাস্থল সেই দূরত্ব হচ্ছে 6.5 কিলোমিটার এবং ওই ভোর রাতে সেটা 10 মিনিট লাগতে পারে ম্যাক্সিমাম। তাহলে বাকি সময়টা তারা কোথায় ছিল? আর এবং সেই জায়গা থেকেই কোথাও মনে করা হচ্ছে এই বাকি সময় তারা কোথায় ছিল, ওই ঘটনার সময় তারা কোথায় ছিল, এই প্রশ্নগুলোর উত্তর মিললেই গোটা রহস্যর জট কাটবে। এবং এখনই সিজার আরো একটা বিষয় প্যাক্ট বলার সময় আসেনি। ঠিকই সিজার, তুমি ঠিকই বলছো। সিজার আরো একটা বিষয় কিছুক্ষণ আগে আমি লক্ষ্য করছিলাম, আমরা দেখছিলাম, আমরা নিউজ রুমে বসেও দেখছিলাম, যে একটু জুম করে দেখছিলাম আমরা, যে ওই সাদা জামা পরা প্রসূন বা প্রণয় কেউ হবে এই মুহূর্তে বলা মুশকিল, তার হাতে কিছু জিনিসপত্র, গ্লাভসটা বোঝা যাচ্ছে, আর মনে হচ্ছে কিছু বোতল, কিসের বোতল বা কি সেটা জানা যাচ্ছে না। সেই বিষয়টাও কি গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠতে পারে? কারণ তাদের গ্লাভসের ব্যবসা, কিন্তু হাতে গ্লাভস কেন? অবশ্যই সমস্তটাই গুরুত্বপূর্ণ। একদিকে যেমন তাদের গতিবিধি গুরুত্বপূর্ণ, তারা ওই সময় বাড়িতে কোথায় ছিলেন, সেই বাচ্চাটি অর্থাৎ প্রণয়ের যে ছেলে সেই তার ছেলে কোথায় ছিলেন। এবং সব থেকে মজার ব্যাপার আরেকটি তথ্য পাওয়া যাচ্ছে, গাড়িতে ওঠার পরেও ওই নাবালক ছেলেটি কিন্তু তার বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে 1:24 মিনিট পর্যন্ত। সেইটা কি আলোচনা হয়েছে, সে আদৌ কি গোটা বিষয়টা জানতো কিনা এবং ঘুমের ওষুধ তারাও খেয়েছিলেন কিনা, এই সমস্ত বিষয়গুলো স্পষ্ট না হওয়া পর্যন্ত এটা বলা সম্ভব নয় যে খুন করে আত্মহত্যার চেষ্টা, না এর পেছনে পরিকল্পনা মাফিক খুন রয়েছে, না কেবলমাত্র আত্মহত্যা। কিন্তু কেবলমাত্র আত্মহত্যা এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ আসছে সেখান থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে এবং সেখান থেকে জোরালো হচ্ছে খুনের সম্ভাবনাটা। অন্তত একজনকে খুন করা হয়েছে এটা কিন্তু ইতিমধ্যেই অনেকাংশেই প্রমাণিত হয়েছে। এখন ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন গোয়েন্দারা। ঠিক ঠিক, এর আগে বুরারির ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে, এর আগে মহারাষ্ট্রের ঘটনা আমাদের সামনে চলে আসছে মনে, এবং মাস সুইসাইড যদি হয়ে থাকে তাহলে এক্ষেত্রে সেই বিষয় কিন্তু অনেকাংশেই লঘু। সিজার আরও একটা বিষয়, গাড়িটা যেভাবে ওই ন্যারো লেন দিয়ে দেখতে পাচ্ছি আমরা হুশ করে বেরিয়ে যাচ্ছে, হুশ করেই আমি বললাম, তা ওই ন্যারো লেন দিয়ে ওইভাবে গাড়ি বেরিয়ে যাওয়া, তার মানে পরবর্তীকালে তারা যেখানে যাচ্ছেন সেই তাড়াহুড়োতে গাড়ির গতিবেগ কত থাকতে পারে, এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছিলাম। আমরা জানতে পারলাম যে গাড়ির গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার বেগে ছিল, ঘন্টায় 120 কিলোমিটার, হাইওয়ে ছাড়া নট এ ম্যাটার অফ জোক। সেই ধাক্কা যদি মারা হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটা বিরাট ধাক্কা, এক। আর দুই, অনেক জায়গায় শোনা যাচ্ছে যে সিট বেল্ট লাগানো ছিল না। আচ্ছা, সিট বেল্ট লাগানো না থাকলে এয়ার ব্যাগ খোলে কি করে, এটাও তো একটা সংশয়। দেখো, কয়েকটা বেশ কিছু অসঙ্গতি রয়েছে এবং তার পক্ষে এই যে তুমি যে বক্তব্য বললে সেটার সপক্ষে তাদের যুক্তি হচ্ছে তারা আত্মহত্যা করার চেষ্টা করছিলেন ধাক্কা মেরে এবং সেই কারণে তাদের গাড়ির গতিবেগ বেশি ছিল, এই বিষয়গুলো আসছে। কিন্তু সেগুলো কতটা সঠিক সেইগুলো কিন্তু বারবার, যেটা আজকে পুলিশ কমিশনারও যেটা বারবার বললেন, যে তারা এখন পর্যন্ত যে ফ্যাক্ট পেয়েছেন এবং উল্টো দিকে এই দুই ভাইয়ের যে বয়ান এখন পর্যন্ত পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে যা যা তথ্য প্রমাণ পাওয়া গেছে তার মধ্যে বেশ কিছু জায়গায় বেশ কিছু ফারাক রয়েছে এবং তারা আরও কিছু তথ্য পেয়েছেন যেগুলো মিলিয়ে দেখা হচ্ছে এবং যতক্ষণ না সেটা সম্পন্ন হচ্ছে এবং সর্বোপরি পোস্টমর্টেম রিপোর্ট আসছে ততক্ষণ এটাকে কোনোভাবেই এই রহস্যটা কিন্তু কাটছে না। এবং এই জায়গাটা কোথাও এই বয়ানটাই যে সঠিক, অর্থাৎ ভাইরা যে সুইসাইডের তথ্য দিয়েছেন সেটা যে সঠিক, এটাও কিন্তু মেনে নেওয়ার যাচ্ছে না। অ্যাবসলিউটলি, ধন্যবাদ সিজার, ধন্যবাদ আপাতত তোমায়। আমার সহকর্মী সিজার মন্ডল আমার সঙ্গে ছিলেন। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনা যে প্রশ্নগুলোকে সামনে আনছে সেই প্রশ্নগুলো উত্তর সময় বলবে। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর পোস্টমর্টেম রিপোর্ট এবং যে সমস্ত ক্লু এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে।
গিয়েছে। পুলিশ কমিশনার তিনি কি বলেছেন এই বিষয়ে একবার শোনাই আপনাদের। তো এখনো অবধি আমরা সেরকম কিছু সুসাইড নোট পাই। একজন যে বাচ্চা আছে, বাচ্চার একটা রেস্টে ইঞ্জুরি আছে, অ্যান্ড আর একজন যিনি আছেন অ্যাডাল্ট, ওর একটা ইঞ্জুরি আছে। থার্ড পারসন যে আছে ওর সেরকম কোনো ইঞ্জুরি অ্যাপারেন্টলি নেই। টু ফিমেল অফ 39 years and 43 years and একজনের 15 years. So there are injuries on throat and wrist of two persons, and একজনের ইঞ্জুরি আছে, bruises on lips and nasal region. সুসাইডের জন্য বেরিয়েছিল না মানে ওরাই মেরেছে না অন্য কিছু হয়েছে, বিকজ there are certain other things which we know. So আরও আমরা কিছু জানি যেটা এখানে বলা মুশকিল হবে, বাট বিকজ we know some other facts, so that's why মানে ওটা মানে আমাদেরকে দেখতে হবে দ্যাট যে ফ্যাক্টস আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা ওদের স্টেটমেন্টের সঙ্গে ম্যাচ করছে, কোরোবরেট করছে কিনা, এইগুলো পুরো সমস্ত। ট্যাংরায় একই বাড়িতে দুজন গৃহবধূ, এক কিশোরীর মৃত্যু এবং সে মৃত্যু ঘিরে পরতে পরতে রহস্য। কোন কোন পরতে কিরকম রহস্য আপনারা বুঝতেই পারছেন। পুলিশ সূত্র কি দাবি করছে? তারা দাবি করছে যে প্রথমে পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে ওই কিশোরীকে খাওয়ানো হয়, ওই নাবালিকা, তারপর শ্বাসরোধ করে তাকে খুন করা হয়, এমনটা পুলিশ সূত্রে দাবি। কে বা কারা খুন করেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে ওই কিশোরীর মুখে বেশ কিছু আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে। পুলিশ জানাচ্ছে যে ট্যাংরার বাড়ির দোতলায় 3টি আলাদা আলাদা ঘরে 3 জনের দেহ পাওয়া যায়, 2 গৃহবধূ এবং ওই কিশোরী, যাকে পায়েসে ওই ঘুমের ওষুধ খাইয়ে খুন করা হয় বলে এখনো পর্যন্ত সূত্র মারফত অনুমান করা হচ্ছে। আর কাকভোরে অভিষেক্তা মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং 2 ভাই এবং তাদের পরিবারের এক নাবালক সদস্য প্রসন্নের ছেলে, তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে ছোট ভাই প্রসন্নের স্ত্রী রমির গলায় এবং হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দাদা প্রণয়দের স্ত্রী, যার নাম সুদেশনা দে, তার হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কিশোরীর মুখ থেকে গ্যাজলা বেরিয়ে আসে, ফলে খুন করে আত্মহত্যার তথ্য এক্ষেত্রে এই ইনফরমেশনসগুলো, এই ক্লুগুলো কিন্তু আরো সুদৃঢ় করছে। তবে এই গোটা বিষয়টা, গোটা ঘটনায় 12:55 নাগাদ যখন এই গ্যারেজ থেকে গাড়িটি বেরোচ্ছে, সেই সময় থেকে গাড়িটি কোথায় কোথায় গেছে, গাড়িটির গতিবিধি, ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার কারণ 12:55 নাগাদ আপনারা দেখছেন গাড়িটি গ্যারেজ থেকে বেরোচ্ছে। 52 থেকে 55-র মধ্যে, 52-তে গাড়িটা বেরোয়, তারপর তারা গাড়িতে ওঠেন। ওঠার পর গাড়িটা ওখান থেকে 55 নাগাদ হুশ করে বেরিয়ে যায়, মানে হুশ শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু এই গাড়িটি ট্যাংরা থেকে বেরোচ্ছে, গাড়িটিকে ধাক্কা মারছে পরবর্তীকালে যেটা জানা যায় কবি সুকান্ত মেট্রো স্টেশনের কাছে, মানে অভিষিক্তা মোড় যেটাকে বলি আমরা, কালিকাপুর, সেখানে গিয়ে গাড়িটি একটি পিলারে ধাক্কা মারে। দূরত্ব 6.4 কিলোমিটার, আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে 6.5 কিলোমিটার। যেতে ওই রাত্রে খুব আস্তে গাড়ি চালালেও খুব বেশি হলে 15 মিনিট সময় লাগতে পারে। সেক্ষেত্রে যে গাড়ি এরকম হুশ করে বেরোচ্ছে, এরপরে জানা যায় গাড়ির 120 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ ছিল, তো মাঝখানে 3.25 ঘন্টা সময় লেগে গেল, যেটা লাগার কথা ম্যাক্সিমাম 15 মিনিট, সেই নিয়ে একটা প্রশ্ন উঠছে। ফলে গাড়িটি নিশ্চয়ই ডাইরেক্ট ট্যাংরা থেকে ওইখানে যায়নি, মাঝখানে কোথাও গিয়েছিল। কোথায় গিয়েছিল সেটা সিসিটিভি ফুটেজ বলতে পারবে, তার খোঁজ চলছে। কিন্তু এই মুহূর্তে যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন, সেটা 12:52 থেকে 55 মিনিট পর্যন্ত, যখন তারা গ্যারেজ থেকে গাড়িটা বার করে প্রথমে তার গিয়ে ওঠেন এক ভাই, তিনি গাড়ি চালিয়েছেন। তারপর হুডি পরে ওই ছেলেটি, নাবালিকা, সে ওঠে, তারপর নাবালক সে ওঠে, আর তারপর সাদা জামা পরে সম্ভবত প্রণয়কে বেরোতে দেখা যায় বাড়ির থেকে, এবং তার হাতে একটি গ্লাভস বোঝা যায়, 2টি বোতল সম্ভবত অনুমান মনে হয়। তারপর তারা 3 জন হুশ করে গাড়িটা নিয়ে বেরিয়ে যায় এবং সে এই গাড়িটি গিয়ে ধাক্কা মারে অভিষিক্তা মোড়ের কাছে একটি পিলারে। 3 জনের এই মুহূর্তে চিকিৎসা চলছে। ট্যাংরা শিললেনে একই পরিবারের 2 মহিলা এবং এক নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার, আর ওই পরিবারেরই 3 পুরুষ সদস্য এই যে বিলাসবহুল গাড়ি রয়েছে, এই গাড়ি নিয়েই এদিন ভোর 4টে নাগাদ রুবি থেকে অভিষিক্তার দিকে যাওয়ার মাঝে যে কবি সুকান্ত মেট্রো স্টেশন রয়েছে, সেই মেট্রোর পিলারে বেপরোয়া গতিতে ধাক্কা মারে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যে গাড়ির সামনের বনেট থেকে শুরু করে যে সমস্ত যন্ত্রাংশ রয়েছে সেগুলো রীতিমতো দুমড়ে মুচড়ে গেছে।
গাড়ির একেবারে সামনে চালকের আসন এবং চালকের পাশের সওয়ারির যে আসন, দুটি এয়ারব্যাগই ফেটে বেরিয়ে এসছে এবং চালকের আসনে চাপচাক রক্তের দাগ এখনও স্পষ্ট। এই যে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, আর তার পাশাপাশি দুর্ঘটনাস্থলের আশপাশে যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বেপরোয়া গতির কারণেই কি এই দুর্ঘটনা, নাকি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে, নাকি কোনো যান্ত্রিক ত্রুটি থাকার কারণে এই দুর্ঘটনা, নাকি আরও যে প্রশ্ন উঠে আসছে, কারণ ওই পরিবারেরই 3 সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন যে তারা আত্মঘাতী হয়েছেন এবং ওই পরিবারের বাকি এই যে 3 সদস্য যারা এই দুর্ঘটনার কবলে পড়েন তারাও কি কোনোভাবে এই গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন কিনা সেটাই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এই দুর্ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনা নাকি এই দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতি থাকার কারণে ঘটেছে, সেটাই কিন্তু এখন যাচাই করার কাজ চালানো হচ্ছে। ক্যামেরায় কুণালের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। খুব স্বাভাবিকভাবে এই ঘটনার পর প্রতিবেশীদের মধ্যে একটা প্রভাব পড়ে। তারা কি বলছেন আপনাদের শোনাবো। মনোরোগ বিশেষজ্ঞ তারা কি বলছেন পরপর শোনাই আপনাদের। তো ওনার ছোট ছেলেটা ওখানে পড়াশোনা করতো, তো আমাকে দেখতো, আমি হাসতাম। ম্যাডাম আরেকবার প্রশ্ন করবো, গাড়ি নিয়ে যে বেরিয়ে যাচ্ছেন তারা কোন দিন কোন সময়? না, ওইটা আমি পরশুদিন জাস্ট আমি মার্কেট থেকে আসছি, আসার সময় দেখলাম ওরা গ্লেন্সার গাড়িতে করে বেরিয়ে গেল। আনুমানিক তবু কটার সময়? আনুমানিক কটা হবে, ওই সন্ধ্যে 7:30 হবে এরকম। সন্ধ্যে 7:30টার পর তাদের আর দেখেননি? না, তারপর তো ওনারা তো থাকতেন, আমরা ফ্ল্যাটের মধ্যে গতকাল বেলা 12টা নাগাদ বা বিকেল বেলা অনেকে এখানে এসেছিল, মেন্টেল বাজার ছিল পাশে। না, সেটা তো দেখুন, আমরা তো বিল্ডিং এর মধ্যে রয়েছে, আমরা তো আর নিচে নামে না, চট করে দেখতে পাইনি, কিন্তু আমি ছাদে দেখতে পেয়েছিলাম। ছাদে কালকে আমি ওনাদের কাজের লোককেও দেখতে পাইনি সারাদিনে, মানে দেখতেই পাইনি কালকে, কাউকে দেখতে পাইনি। না, গত পরশু দিনকে ছাদের মধ্যে ওনারা জামা কাপড় মিলতে উঠেছিলেন সন্ধ্যেবেলা না, সকালবেলা। আর সন্ধ্যেবেলা ওনাদেরই একজন ভদ্রলোক, এবার কে বড় ছোট অত তো আমরা জানি না, দেখলাম আমার সামনে দিয়ে গ্লেন্সার গাড়ি নিয়ে বেরিয়ে। আমরা জানি যে জাপানে হারাকিরি এরকম জাতীয় ক্ষেত্রে কিন্তু মাস সুইসাইডের ঘটনা ঘটেছে, কিন্তু খাস কলকাতা শহরের উপর পর্যটনে আমরা কয়েকদিন ধরে যে সমস্ত ঘটনাগুলো দেখছি, খুন, হত্যা বা আত্মহত্যার যে চেষ্টা হচ্ছে, তা গভীর উদ্বেগজনক। মানসিক সমস্যা, আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা যখন একত্রিত হয় তখন কিন্তু এই সমস্যার জন্ম নেয়। আমাদের সোশ্যাল কিছু থিওরি আছে, আত্মহত্যার ডার্কিন থিওরি আছে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন প্রকারের সুইসাইডকে ক্লাসিফিকেশন করা হয়েছে। তবে যাদের মধ্যে রিলিজিয়াস বন্ডিং তীব্র থাকে তাদের মধ্যে কিন্তু আত্মহত্যার সম্ভাবনা কম। যে এরকম ঘটনা খাস কলকাতা শহরের বুকে ঘটে চলেছে এবং আমাদের শহর কি গভীর অবসাদের মধ্যে ডুবে যাচ্ছে, একথা কিন্তু ভাবার সময় এসছে।